আসসালামু আলাইকুম। আজকে আমি ভাঙা আয়না দিয়ে ক্যানভাস পেইন্টিং করব। আর এই পেইন্টিংটা আপনাদের দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আমি এখন ১ম এ একটা প্রজাপতি নিয়েছিলাম। এই প্রজাপতিটা আমি ফাঁকিবাজি করে আর্ট করেছিলাম। তো এটাকে আমি এখন কেটে নেব। কেটে তারপর এটাই আ ক্যানভাসের উপর বসিয়ে তারপর আমি ক্যানভাসটাকে আর্ট করে নেব। তো এই তো আমি আর্ট করে নিচ্ছি। ডিটেইলসটা আমি এটার ছাপ্পা দেওয়ার পর নিজে, নিজে একে ডিটেইলসটা দিয়ে নিয়েছি। এরপর আমার বাসায় কিছু আয়না ছিল, সেই আয়নাগুলো আমি ভেঙে নেব। আমার কাছে ভাঙা আয়নাও ছিল, কিন্তু সেই ভাঙা আয়নাটা দেখতে পাচ্ছেন খুব মোটা। আমি ভাবলাম যে মোটা আয়না দিয়ে ভালো হবে না, এজন্য পাতলাই আয়নাগুলো নিয়েছিলাম। এটার কাজটা অনেকটা পাতলা ছিল, তো এটাকে আমি ভেঙে দিয়েছি। এরপরে আমি ক্যানভাসে ফিরোজা কালার রং করে নিয়েছি। ফিরোজা কালার রংটা আমার সবথেকে ফেভারিট একটি রং। তো আমি এজন্য সবসময় ফিরোজা রংটা মানে আমার বেশি পছন্দের সে সময় আমি ফিরোজা কালারটা করি। তো যাই হোক, এই তো আমি এখন এই ফিরোজা কালার রংটা ভালোভাবে ক্যানভাসে করে নিয়েছি। এরপর আমি ভাবলাম যে ১ম ভেবেছিলাম যে আমি এই প্রজাপতিটা আসলে সাদা রাখবো। পরে ভেবে দেখলাম যে আসলে না, সাদা রাখলে ভালো লাগবে না। পরে অবশ্য আমি এটার মাঝখানে আবার ফিরোজা রং করে নিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমি এই যে কাজটা লাগিয়ে নিয়েছি আয়না ভাঙাটা। তো এই কাজটা কিন্তু করতে খুবই সময় লেগেছে। আমার প্রায় এই কাজটা করতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগে গিয়েছে। আর অবশ্যই আপনারা যদি এই কাজটা করেন, সাবধানে করবেন, কারণ ভাঙা আয়নায় বা কাছে কিন্তু আপনাদের হাত কেটে যেতে পারে। তো আমি সাবধানে করেছি, এজন্য আমার কোনো সমস্যা হয়নি। যাই হোক, এটা কিন্তু করতে খুবই ধৈর্যের ব্যাপার। আপনারা কিন্তু ধৈর্য সহকারে চাইলে করতে পারবেন। আর আমার এই ক্যানভাস পেইন্টিংটা কেমন লেগেছে? আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা বাস্তবে দেখতে বেশি সুন্দর, ক্যামেরায় অতটা ফুটে উঠতে পারেনি। তবে আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।